চা বাগানের ক্ষতিগ্রস্ত শ্রমিকদের সহযোগিতা না করার অভিযোগে মাদারিহাট বিডিও অফিসে বাকযুদ্ধে জড়িয়ে পড়লেন সাংসদ মনোজ টিগ্গা ও মাদারিহাটের বিডিও অমিত কুমার চৌরাশিয়া। এই মুহূর্তে যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, চা বাগানের ক্ষতিগ্রস্ত শ্রমিকের हम कितना बार बोला, हम एक एमपी है, एमपी का क्या सम्मान होता है आपको मालूम है? मैं कितना बार बोला आपको, मैं कितना बार बोला आपको, कितना बार बोला आपको? देखिए, आप झगड़ा करने का मकसद से बिल्कुल झगड़ा करने का आपका औकात क्या है? झगड़ा, अरे हमारा उसका पार्ट में पानी घुसा, वो महिला बोली चावल, आप बोला प्रधान को दिखा दिया, प्रधान को दिखा दिया, गलत बात बोल रहे हैं, गलत बात बोल रहे हैं। क्यों? हम कितना बार बोला, हम एक एमपी है, एमपी का क्या सम्मान होता है आपको मालूम है? मैं कितना बार बोला आपको, मैं कितना बार बोला आपको? এ বিষয়ে বিস্তারিত জানবো। আমার সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি অনিশা। অনিশা, চা বাগানের ক্ষতিগ্রস্ত শ্রমিকদের সহযোগিতা না করার অভিযোগে মাদারিহাট বিডিও অফিসে বাকযুদ্ধে জড়িয়ে পড়লেন সাংসদ, ঠিক কি ঘটেছে? যান্ত্রিক গোলযোগের জন্য বিচ্ছিন্ন হয়ে গিয়েছে যোগাযোগ, আবারও চেষ্টা করবো যোগাযোগ করার। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, চা বাগানের ক্ষতিগ্রস্ত শ্রমিকদের সহযোগিতা না করার অভিযোগে মাদারিহাট বিডিও অফিসে বাকযুদ্ধে জড়িয়ে পড়লেন সাংসদ মনোজ টিগ্গা ও মাদারিহাটের বিডিও অমিত কুমার চৌরাশিয়া। বিডিও অফিসে বাক্য বিনিময় সাংসদ ব্লক আধিকারিকদের ক্ষতিগ্রস্ত চা শ্রমিকদের সহযোগিতায় না। যে খবরের দিকে নজর রয়েছে, চা বাগানের ক্ষতিগ্রস্ত শ্রমিকদের সহযোগিতা না করার অভিযোগের রীতিমতো যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, মাদারিহাট বিডিও অফিসে বাকযুদ্ধে জড়িয়ে পড়েছেন সাংসদ মনোজ টিগ্গা ও মাদারিহাটের বিডিও অমিত কুমার চৌরাশিয়া। সাংসদ অভিযোগ করেন বিজেপি করা সাধারণ মানুষদের তিনি কোনো রকম সুযোগ সুবিধা দিচ্ছেন না। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে ইতিমধ্যেই, এ বিষয়ে বিস্তারিত জানবো। আমার সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি অনিশা। অনিশা, চা বাগানের ক্ষতিগ্রস্ত শ্রমিকদের সহযোগিতা না করার অভিযোগে মাদারিহাটের বিডিও অফিসে বাকযুদ্ধে জড়িয়েছেন সাংসদ, ঠিক কি ঘটেছে? হ্যাঁ সৌমি, তোমাকে আমি প্রথমেই জানিয়ে রাখি যে আমাদের যিনি আলিপুরদুয়ার জেলার যিনি সাংসদ রয়েছেন মনোজ টিগ্গা, তার এহেন রূপ কিন্তু এর পূর্বে আলিপুরদুয়ারবাসী কিন্তু দেখেনি, কেননা তিনি যথেষ্টই শান্ত স্বভাবের। এই ঘটনার পরিপ্রেক্ষিতে যখনই ভিডিও ভাইরাল হয় তার পরবর্তীতে কিন্তু যথেষ্ট চর্চা ছড়িয়েছে এবং যে কারণে মূলত এই ঘটনাটি ঘটে, বিগত দিনে বিপর্যস্ত হয়েছিল বন্যার ফলে সমগ্র অঞ্চল এবং তার পরবর্তীতে কিন্তু বহু ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল চা বাগানের শ্রমিকদের এই বন্যার কারণে। তার পরবর্তীতে যারা চা বাগানের শ্রমিকরা ছিল তারা কিন্তু বিডিও সাহেবের কাছে যান এবং যেমনটা মনোজ টিগ্গা অভিযোগ করছেন যে বিডিও সাহেব তিনি কিন্তু তাদেরকে ঘুরিয়ে দেন এবং তারা জানান যে প্রধানের কাছে যাওয়ার জন্য। এবার একজন অপরজনকে দেখিয়ে দেয়, কিন্তু সেই যে শ্রমিকরা, চা বাগানের শ্রমিকরা কিন্তু কোনো রকম প্রশাসনের যে সহায়তা, সেই সহায়তা কিন্তু পাচ্ছিলেন না, এমনটাই কিন্তু দাবি করছিলেন। কারো ঘরে টিন ভেঙে গিয়েছে, কারো ঘর নষ্ট হয়ে গিয়েছে, এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগের ফলে হয়েছে। এবং তিনি আরো অভিযোগ করেন যে যারা চা বাগানের শ্রমিক মহল্লা যারা মানুষরা রয়েছেন তারা মূলত কিন্তু আদিবাসী সম্প্রদায়ের মানুষ এবং তারা মূলত কিন্তু বিজেপিকে সাপোর্ট করেন এবং বিজেপিকে ভোট দেন এবং তার ফলস্বরূপ কিন্তু যিনি ব্লক আধিকারিক রয়েছেন অর্থাৎ বিডিও যিনি রয়েছেন তিনি কিন্তু তাদের কিন্তু সাহায্য করছেন না এবং পরবর্তীতে যে সমস্ত তৃণমূল অধ্যুষিত এলাকাগুলি রয়েছে সেই এলাকাগুলিতে গিয়ে কিন্তু তিনি সাহায্য করছেন। অর্থাৎ মনোজ টিগ্গার কিন্তু অভিযোগের তীর একদমই ভিডিওর দিকে যে সাধারণ মানুষ তাদের কিন্তু স্বতন্ত্রভাবে অধিকার রয়েছে নিজস্বতা, নিজেরা কোন পার্টি করবে সেই পার্টি করার, কিন্তু সরকার কিন্তু সকল সাধারণ মানুষের জন্য কিন্তু সহায়তা করবে, সেই দিক থেকে কিন্তু তিনি অভিযোগ করেছেন। এবং তিনি আরো এক অভিযোগ করেন যে বিডিও যিনি একজন প্রশাসনিক আধিকর্তা তিনি সর্বত্র অর্থাৎ বেশিরভাগ সময়টাই কিন্তু তাকে দেখা যায় যে জেলা পরিষদের যিনি পূর্ত কর্মাধ্যক্ষ রয়েছেন সাজিদ আলম তার সাথে কিন্তু বেশিরভাগ সময়টা দেখা যায়। এমনই কিন্তু অভিযোগ তুলছেন মনোজ টিগ্গা। এই সাধারণ যারা চা শ্রমিকরা রয়েছেন তাদেরকে সাথে নিয়ে গিয়েছিলেন গত মঙ্গলবার দেখা করতে বিডিও সাহেবের কাছে এবং তার পরবর্তীতেই কিন্তু কথার মিল না পাওয়ার পরবর্তীতে কিন্তু তিনি কিন্তু
এই বাঘ যুদ্ধে কিন্তু জড়িয়ে পড়ে। এবং তার পরবর্তীতে যেটা জানাচ্ছেন যিনি ব্লক আধিকারিক যিনি রয়েছেন অর্থাৎ বিডিও যিনি রয়েছেন, তিনি যেটা জানাচ্ছেন যে একজন জনপ্রতিনিধি হিসাবে তিনি আমার সাথে এরকম উচ্চস্বরে কথা বলতেই পারে, কিন্তু আমি যেহেতু একজন প্রশাসনিক আধিকর্তা, তা আমি সেক্ষেত্রে তার সাথে এরকম ব্যবহার করতে পারি না, এমনটাই কিন্তু তিনি জানাচ্ছেন। সৌমি, ধন্যবাদ অনিশা আমাদের সঙ্গে থাকার জন্য। যে খবরের দিকে আমাদের নজর ছিল, চা বাগানের ক্ষতিগ্রস্ত শ্রমিকদের সহযোগিতা না করার অভিযোগে মাদারিহাট বিডিও অফিসে বাঘ যুদ্ধে জড়িয়ে পড়লেন সাংসদ মনোজ টিকা ও মাদারিহাটের বিডিও অমিত কুমার চৌরাশিয়া। সাংসদ অভিযোগ করেন বিজেপি করা সাধারণ মানুষদের তিনি কোনো রকম সুযোগ সুবিধা দিচ্ছেন না, কিছু সাহায্য চাইতে গেলে তিনি প্রধানকে দেখিয়ে দিচ্ছেন। এই অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে एलाकाয়। हमारा उसका पार्ट में पानी घुसा, वो महिला बोली चावल आप बोला प्रधान को दिखा दिया, गलत बात बोल रहे हैं सर, गलत बात बोल रहे हैं। क्यों? हम कितना बार बोला, हम एक एमपी है, एमपी का क्या सम्मान होता है आपको मालूम है?